এখন কিন্তু বর্তমানে বাড়ির সামনে যাদের অল্প জায়গা রয়েছে সরকার থেকে পরামর্শ দেওয়া হচ্ছে এই ধরনের কিচেন গার্ডেন গড়ে তুলতে। এতে যেমন রাসায়নিক সারবিহীন বিভিন্ন সবজি আমরা খেতে পারি, তেমনই কিন্তু বিভিন্ন ধরনের যে রোগ রাসায়নিক সারের ফলে হতে পারে সেই রোগগুলো এই শাকসবজি থেকে হয় না। এবং আমরা এসে দেখলাম এখানে কিন্তু একটি ছোট জায়গায় বিভিন্ন রকমের ফসল রয়েছে, অর্থাৎ মিক্সড ক্রপিং যাকে বলে, যে একই জায়গায় অনেক ধরনের ফসল শাকসবজি লাগানো সম্ভব, তার চাক্ষুষ উদাহরণ কিন্তু এই জায়গাটি। এই সবজিগুলো আজকে আমার সকালবেলায় এই বাগান থেকেই উঠেছে। আপনারা দেখুন পর্যাপ্ত একটা সংসারের জন্য। ওল আছে, উচ্ছে আছে, বেগুন আছে। আমরা কিন্তু শুনলাম যে বাড়ির সামনে যদি এই ধরনের কিচেন গার্ডেন করা যায় তবে তাতে দৈনন্দিন যে পরিমাণ সবজি পাওয়া যাবে তা কিন্তু একটি সংসারের জন্য পর্যাপ্ত। এখন আমরা সরাসরি চলে এসেছি নার্সারিতে এবং আমরা দেখলাম এখানে কিন্তু নাম না জানা বিভিন্ন অজানা গাছও রয়েছে। আমরা একটু নার্সারি ঘুরে আপনাদেরও দেখানোর চেষ্টা করব। কিচেন গার্ডেনে আমরা ঘুরে ঘুরে কিন্তু দেখা পেয়েছিলাম সিডলেস কাগজি লেবুর গাছে, এবং আমার হাতে যে জুসটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে সেই লেবুর রসেরই কিন্তু জুস। একটু খেয়ে দেখা যাক যে কিচেন গার্ডেনে জৈব পদ্ধতিতে ফলন তো ভালো হচ্ছে, কিন্তু তার স্বাদটা কেমন, চলুন খেয়ে দেখি। একদম কিন্তু অন্যরকম। বাজার থেকে বা রেডিমেড রেস্টুরেন্টে গেলে আমরা যে টাইপের আর কি পেয়ে থাকি বিভিন্ন সুগার সিরাপ বা বিভিন্ন জিনিস আর্টিফিশিয়াল জিনিস মিশিয়ে যেগুলো তৈরি করা হয়, টেস্ট কিন্তু তার থেকেও ভালো। অর্থাৎ রেস্টুরেন্টে 100 টাকার খরচ করে আমরা যা জিনিস খাই সেই জিনিস কিন্তু কিচেন গার্ডেনে জৈব পদ্ধতিতে তৈরি করে ঘরে বসে আপনারা খেতে পারবেন। আমরা তো শুনিনি যে এর স্বাদ এত সুন্দর। কিভাবে? এই লেবুটার স্বাদ অসাধারণ। এটা সিট্রাস কাগজি লেবু, সত্যি এর গন্ধ আর স্বাদটা এত সুন্দর। এই লাইম জুসটা দেখে মানে খেয়ে মনে হবে, দেখুন কালারটাও কিন্তু দারুণ এসেছে, একদম মানে বাজারজাতের মতো। এবং রেস্টুরেন্টে আপনারা যেরকম রিফ্রেশ হওয়ার জন্য যে লাইম জুসটা খান, পুরো সেই টেস্ট, পুরো শুধুমাত্র এর টেস্ট এবং গন্ধের জন্য। কলকাতা শহর ছেড়ে এই গ্রামে এসে নদিয়া শিমুরালিতে এরকম একটি কিচেন গার্ডেনের পাশাপাশি কৃষিকাজকে মূল জীবিকা হিসেবে বেছে নিয়ে আমাদের সকলের কাছে কিন্তু উদাহরণ তৈরি করেছেন এই ঘোষ দম্পতি। এবং তারা কিভাবে মন দিয়ে কৃষিকাজ করছেন, কৃষিকাজের পাশাপাশি যে কিচেন গার্ডেন রয়েছে তার পরিচর্যাও কিভাবে করছেন, সেটা কিন্তু আমরা কথা বলতে বলতে তাদের থেকে লক্ষ্য করলাম। কে গাছ নেই এখানে, সব কিছুই কিন্তু রয়েছে একটি ছোট্ট জায়গার মধ্যে। তাই আপনারাও যারা চাইছেন এই ধরনের কিচেন গার্ডেন করবে, অবশ্যই কিন্তু কৃষিবার্তার আজকের পর্বটি দেখে অনুপ্রেরণা নিতেই পারেন।